नमस्कार बंधुगण। आज के हमरा कथा बोलबो प्रीमेच्योर इजैकुलेशन मतलब पीएमई या अपना अर्ली डिसचार्ज के लिए की कारण হয় ওটা ডিটেইলে কথা বলবো। প্রিমেচ্যোর ইজैकुलेशन কি হয় when अपना सेक्सुअल रिलेशनशिप করছেন और अपना सीमेंटा वीर्यटा 1 মিনিট মধ্যেই ভরে যাচ্ছে या ভ্যাজাইনাকে টাচ করতে ভরে যাচ্ছে, তাড়াতাড়ি ভরে যাচ্ছে, এটাকে আমরা প্রিমেচ্যোর ইজैकुलेशन বলি। আজকে অনেকটা ইয়াং কাপলগুলো আমার কাছে আসে या ইয়াং ছেলেগুলো আসে, ওনার এই প্রবলেমটা অনেকটা দেখা যাচ্ছে, ওটাকে আমরা ডিটেইলে কথা বলবো। এটা মুখ্যত চারটা কারণ হয় যেটাকে আমরা একটা একটা করে ডিটেইলে কথা বলবো। এক নম্বরে হয় সাইকোলজিক্যাল কারণ, 2 নম্বরে হয় আপনার বায়োলজিক্যাল কারণ, 3 নম্বরে হয় ইরেक्टाइल डिसफंक्शन और 4 নম্বরে হয় रिलेशनशिप इशू। प्रथम में কথা বলবো সাইকোলজিক্যাল ইস্যু। সাইকোলজিক্যাল ইস্যুর যে মুখ্য কারণ আছে वो আছে আপনার अर्ली एक्सपोजर टू सेक्स या আপনার अर्ली সেক্সটা স্টার্ট করে দিচ্ছেন या মাস্টারবেশন অনেক अर्ली এজে স্টার্ট করে দিচ্ছেন या কোনো কারণে কোনো সময় সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে আপনার সঙ্গে या फिर আপনার প্রচুর ওয়ারি করছেন कि আমার প্রিমেচ্যোর ইজैकुलेशन হয়ে যাবে क्योंकि প্রথমবার আপনার সেক্সুয়াল রিলেশনশিপ যাচ্ছেন তো আপনার মনে হয় कि আমার প্রিমেচ্যোর তাড়াতাড়ি প্রিমেচ্যোর ইজैकुलेशन হয়ে যায় তো আমরা কি করব, আমার রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়, पेशेंट डिप्रेशन पेशेंट है और अनेक बार एंजाइटी गुलो है जेटा कारणे भी अपना प्रीमेच्योर इजैकुलेशन होते पारे। 2 नम्बर है बायोलॉजिकल कारण। बायोलॉजिकल कारण की है कि अपना बॉडीते कोनो हार्मोन एबनर्माल लेवल हो गेছে, टेस्टोस्टेरोन एस्ट्रोजन लेवल या हार्मोन लेवलটা कुछ प्रॉब्लम हो गेছে। 2 नम्बरे है अपना ब्रेन मध्य केमिकल जो থাকে ওটা অ্যাবনরমাল লেভেল হয়ে গেছে, লাইক সেরোটোনিন রিঅ্যাপটেক के कुछ प्रॉब्लम হতে পারে जिन्हें সেরোটোনিনটা বেশি হয়ে যায়। और 3 নম্বরে হয় কোনো ইনফেকশন या ইনফ্লামেশন অফ দ্য প্রোস্টেট। আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যে আছে ওটার মধ্যে কোনো সুজন চলে আসছে और ইনফেকশন হয়ে গেছে, পেশাবের রাস্তায় কোনো ইনফেকশন হয়ে গেছে, এই সব কারণে আপনার প্রিমেচ্যোর ইজैकुलेशन হতে পারে। 3 নম্বরে হয় ইরেक्टाइल डिसफंक्शन। ইরেक्टाइल डिसफंक्शन কি হয় कि আপনার একটা ইরেक्टाइल डिसफंक्शन হচ্ছে, আপনার ইরেকশন অবটেন্ড করতে একটু সময় লাগছে या প্রবলেম হচ্ছে, उस समय কি হচ্ছে আপনার মনে হচ্ছে कि আমি তাড়াতাড়ি সিমেন্টটা বার করে দিই। उस সাইকোলজিক্যাল ইস্যু और এটা মিলিয়ে ইরেक्टाइल डिसफंक्शन মিলিয়ে আপনার প্রিমেচ্যোর ইজैकुलेशन হতে পারে। और 4 নম্বরে কি হয় আপনার যে কারেন্ট রিলেশনশিপ চলছে ওটার মধ্যে কোনো প্রবলেম হয়, वो करंट रिलेशनशिप में तो कुछ कॉन्फ्लिक्ट गुलो থাকলে কোনো প্রবলেম হলে তবেই প্রিমেচ্যোর ইজैकुलेशन হতে পারে। তো বন্ধুগণ আজকে আমরা কথা বললাম যে প্রিমেচ্যোর ইজैकुलेशन আছে ওটা কি মুখ্য কারণ হয়। আমি আমার নেক্সট ভিডিওতে কথা বলবো कि প্রিমেচ্যোর ইজैकुलेशन এর ট্রিটমেন্টটা কি হয়। নমস্কার।